বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আবারও শুরু করলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই পর্যন্ত সবাইকে ওয়েলকাম জানালাম। তো একবারও চলে এসেছি সাইরেনকে নিয়ে ওর নানুর বাসায় চলে এসেছি। তো আর এই যে ওর নানু একটু দুধ সেমাই রান্না করছে। তো আজকে পুরোপুরি এগুলার আর কি ক্লিপ নেওয়া হয়নি, একটু জাস্ট দেখিয়ে দিলাম। তো এই যে আর সাইরেনের কিন্তু এই দুধ সেমাইটা পছন্দ। আর এই পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক কিন্তু পৌঁছে দেবে অনেকের কাছে, আর একটা সাবস্ক্রাইব কিন্তু নতুন একটা ভিডিও জোগাতে উৎসাহ করবে। তো এই যে সেমাইটা হয়ে গেল। এই পর্যায়ে আর কেউ যদি নারকেল দিতে চাইলে নারকেলে দেওয়া যাবে। তো আজকে নারকেল দেওয়া হয়নি, এমনিতেই রান্না করে নিচ্ছে। এই যে তো আমাদের কিন্তু প্রায়ই ওই বাসায় যাওয়া হয়, মানে সাইরেনের নানুর বাসায় অনেক সময় ভিডিও ক্লিপ নেওয়া হয়, অনেক সময় নেওয়া হয় না। তো অনেকেই আছে যে অনেক দিন 6 মাস বছর একবার যাওয়া হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রায় সপ্তাহ খানিকের পরপরই দেখা গেছে যাওয়া হয়। আর কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমার আম্মুর মাটির টব অনেক পছন্দ। এই যে কিছু কিছু টব কালেকশন দেখিয়ে দিলাম। এই যে তো ঘর সাজাতে কিন্তু দামি কিছু লাগে না, যার ইচ্ছা হয় এরকম নর্মাল, এগুলা কিন্তু বেশি দাম না, নর্মালের মধ্যে কিন্তু করা যায়। তো আর এই যে এখানে দুপুরে রান্না করেছে হলো বেগুন দিয়ে শুটকি, আর হলো চিকেন রান্না করেছে একদম ভুনা করে। এই চিকেনটা কিন্তু খেতে অনেক মজা, ঝোল আলু দিয়ে চাইতে এই ভুনাটা অনেক ভালো লাগে খেতে। তো এই যে তো আসছিলাম, আমার ভাই সাইরেনের জন্য কেক নিয়ে এসেছে। তো এটা কিন্তু কোনো বার্থডে উপলক্ষে না, ও এমনিতেই সাইরেনের জন্য জাস্ট কেক নিয়ে আসছে। তো এইটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এইটা কিন্তু কোনো বার্থডে উপলক্ষে না, আমরা জাস্ট ওর মামা শখ করে একটা কেক নিয়ে আসছে, ওইটাই আর কি বাইকনাকে দিয়ে কাটাচ্ছে এই। আর সাইরিয়ান হওয়ার পর রোজাতেই দেখা গেছে ওর বার্থডেটা ছিল, এইবার শুধু ঈদের পর হয়েছে। তার এপ্রিল মাসটা তো বিগত 4-5 বছর ধরেই রোজাতেই হচ্ছে, আপনারা তো অবশ্যই জানেন। তো এটা আর নতুন করে বলার কিছু নেই। তো আর এই যে দেখেন মামা বাইগনা কীরকম আনন্দ করছে কেক কেটে। তো এইটাই জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই পর্যন্তই, সবাইকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।